একটু সরে দাঁড়াবেন, গাড়ি স্টার্ট দিয়েছে তো পায়ে লেগে যেতে পারে। সরে দাঁড়ান। সমস্যা? ওই ভাই কি সমস্যা আপনার? এটা খুলে দেখে চলতে পারেন না? রাস্তায় কি গাড়ি চালানোর জন্য আসছেন নাকি মানুষ মারার জন্য আসছেন? কোনটা? এই সামনে তো ফুট ওভার ব্রিজ ছিল, আপনি দেখেন না? কিসের ফুট ওভার ব্রিজ? আপনি দেখেছেন চোখ কি বাসায় রেখে আসছেন নাকি আপনি? ফুট ওভার ব্রিজ দেখেন না? ফুট ওভার ব্রিজ রাখেন কি? মিয়া ফুট ওভার ব্রিজ চোখে আপনার পড়ে চোখ না? কি বাসায় রেখে আসছেন? সামনে ফুট ওভার ব্রিজ চোখে পড়ে না? ফুট ওভার ব্রিজের কাছে আপনি কি রাস্তায় লোক আপনি লোক তো চোখ হাঁটবেন না? পাশে রেখে আসছেন। রাস্তায় কি লোক হাঁটবে আপনি না? চোখ পাশে রেখে আসছেন। ভাই দোষ আমার। ভাই আরেকটা অর্ডার দেই। অবশ্যই। চিকেন দিব নাকি কাচ্চি দিব? চিকেন। চিকেন। ভাই আরেকটা চিকেন বিরিয়ানি। ভাই চিন্তা করছি আজকে সারা রাত আপনাকে নিয়ে ঘুরবো, আপনার যা যা ফেভারিট সব কিছু খাবেন, মানে আপনার সময় যদি থাকে। কি দরকার আমার কাছে আপনার? না না তেমন কিছু না ভাই। ভাই আরেকটা অর্ডার দেই। অবশ্যই। চিকেন দিব নাকি কাচ্চি দিব? চিকেন। চিকেন। ভাই আরেকটা চিকেন বিরিয়ানি। ভাই চিন্তা করছি আজকে সারা রাত আপনাকে নিয়ে ঘুরবো, আপনার যা যা ফেভারিট সব কিছু খাবেন, মানে আপনার সময় যদি থাকে। কি দরকার আমার কাছে আপনার? না না তেমন কিছু না ভাই। বলেন না কি দরকার? ভাই গাড়িটা কি আপনার? হ্যাঁ আমারই। আমি তো ভাবছিলাম ড্রাইভার। হ্যাঁ ড্রাইভারই। স্যার বলছে একদম নিজের মতো করে দেখতে। আচ্ছা আচ্ছা। গাড়িতে কে কে যাওয়া আসা করে ভাই? এটা তো বলা যাবে না। বলেন না ভাই। ঠান্ডা কিছু অর্ডার করেন। ভাই কোক, পেপসি, মেরিনা, ঠান্ডা যা কিছু আছে তাড়াতাড়ি একটা দেন। 1 লিটার। 1 লিটার। স্যার, ম্যাডাম, স্যারের একমাত্র মেয়ে শ্রুতি আপু। ভাই আমার আর একটা জিনিস লাগবে। দই অর্ডার করেন 1 লিটার। এই দই 1 লিটার। হাই অপরিচিত মানুষের মেসেজের রিপ্লাই দেন না দেখে ভালো লাগলো। আমি কিন্তু অপরিচিত না, মন্দিরে দেখা হয়েছিল আমাদের। না, আর SMS দিলে বাজে ছিল ভাবতে পারি। মানুষ কি প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট করে নাকি? এই যে মায়ের সাথে তর্ক করছিস, এই কারণেই তুই অ্যাক্সিডেন্টে পড়েছিস। কি হলো, হাসছিস কেন? হাসির মতো কি কথা বলেছি আমি? একটু আগেই বললা যে আমি রাস্তাঘাট দেখে চলি না বলে অ্যাক্সিডেন্ট করি, এখন আবার বলছো তোমার সাথে তর্ক করি বলে অ্যাক্সিডেন্ট করি। বেশি ব্যথা পেয়েছেন? এই বেশি ব্যথা পেয়েছেন? এই কি হলো বাবা? কি? না আমার কিছু না, এই যে মোস্তাফিজ ছক্কা মারছে। না না ছক্কা না, ও উইকেট পাইছে। বাবা তুই মাথায় বাড়ি টাড়ি খাস নাই তো? মা জীবনটাকে কি সিনেমা পাইছো? হ্যাঁ অনেক ব্যথা পেয়েছি। মাঝে মাঝে জীবনটাকে নাটক সিনেমার থেকেও সিনেমাটিক মনে হয়। হয়েছে মা, অনেক জ্ঞান আহরণ করছি, এবার তুমি এখান থেকে যাও তো, যাও। আচ্ছা ডাক্তার দেখিয়েছেন? জি দেখিয়েছি। আচ্ছা আপনি হরলিক্স কিংবা ফলমূল নিয়ে আমাকে দেখতে আসবেন না? না, তবে আপনি সুস্থ হলে একদিন দেখা হতে পারে। তাহলে কালই। আপনি না অনেক ব্যথা পেয়েছেন? ব্যথা অনেকটা চলে গেছে। হ্যালো 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 হ্যালো
ঘুমিয়ে গেছেন নাকি? ওকে ওকে, গুড নাইট। কাল রাতে আপনাকে গুড নাইট বলেছিলাম, আপনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, রিপ্লাই পাইনি। তাই ভাবলাম যে সকালবেলা সরাসরি এসে গুড মর্নিং জানাই। গুড মর্নিং। তাই বলে ভাঙা হাত পা নিয়ে? ভাঙেনি তো, একটু ব্যথা পেয়েছি জাস্ট। প্লিজ আপনি জানতো, এখন যদি না যান আমার বাবা যে কোনো মুহূর্তে এসে আপনার এই আধ ভাঙা হাত পা পুরোপুরি ভেঙে ফেলবে পিটিয়ে। প্লিজ যান। তখন আসবেন তো? কোথায় আসবো? পঙ্গু হাসপাতালে আমাকে দেখতে। আপনি মজা করছেন আমার সঙ্গে? প্লিজ যান, আমার বাবা যে কোনো মুহূর্তে নেমে আসবে, মর্নিং ওয়াকে যাবে। প্লিজ যান না, যান তো, প্লিজ যান। যাবো না। যেতে বলছি যান, প্লিজ যান। তাহলে বলেন মেসেজের রিপ্লাই দিবেন। দিব না। তাহলে আমিও দাঁড়িয়ে থাকলাম পঙ্গু হাসপাতালে যাওয়ার জন্য। যান তো, দিব। যান প্লিজ, যান প্লিজ, প্লিজ যান। হ্যালো, মেসেজ দেওয়ার কথা ছিল, কল না। আপনি কি হিসাব বিজ্ঞান অনেক ভালো ছিলেন? কেন? না, এই যে সবকিছু একদম হিসাব মতো করতে চান তো, তাই বললাম। কি জন্য কল করেছেন? না, ভালো লাগছিল না কিছু। শুনেছি যে অসুস্থ মানুষ যদি বাইরে একটু খোলা আকাশের নিচে হাওয়া খায় তাহলে নাকি ভালো লাগে। তাহলে যান, ঘুরে আসেন। আপনি নিয়ে যাবেন আমাকে? না। তাহলে আর কি করা। আচ্ছা, আপনার নাম্বার আমি কি নামে সেভ করব? আমার নাম পথিক। কাল কখন কোথায় দেখা হবে আমি মেসেজ করে জানিয়ে দেব। গুড নাইট, বাই। একটু দাঁড়াই। ওকে। অনেক তো হাঁটলাম, অনেক বাতাসও খেলাম। শরীর ভালো লাগছে? এখন একটু বেটার লাগছে। মনে হচ্ছে আরেকটু বাতাস খেলে আরেকটু হাঁটলে পুরোটা ঠিক হয়ে যাবে। মানে একটু টেক কেয়ার লাগবে। আপনি কি জানেন আপনি দেখতে অনেক ভদ্র হলেও মানুষটা ভীষণ পাজি? তাই? আপনাকে অবশ্য দেখতে একটু দুষ্টু দুষ্টু মনে হলেও আপনি আসলে খুব ভালো। কখনো জিজ্ঞেস করলেন না তো কিভাবে আপনার ঠিকানা তারপরে মোবাইল নাম্বার সব বের করে ফেললাম? কিভাবে? মন থেকে কিছু চাইলে খুঁজে বের করে ফেলা যায়। এমনি এমনি পেয়ে গেছে। আপনার ড্রাইভারের কাছ থেকে পেয়েছি। জানি। জানেন? আচ্ছা, আমি যদি বাবাকে বলে দিতাম তাহলে ড্রাইভারের চাকরির কি হতো একবার ভেবে দেখেছেন? খুব ভালো। ড্রাইভারের চাকরি চলে যেত, আমি গিয়ে ড্রাইভারের চাকরিটা নিয়ে নিতাম। এই যে হাসলেন, এখন কিন্তু শরীরটা আরো ভালো লাগছে। সামনে মনে হয় আরো সুন্দর জায়গা আছে, ওইদিকে গেলে মনে হয় শরীরটা পুরোপুরি ভালো হয়ে যাবে। নিয়ে যাবেন? চলেন। চাঁদ তো দূরের কথা, আকাশে একটা তারাও নেই। তাই নাকি? আপনি আমাকে মিথ্যা বলেছেন কেন? কি মিথ্যে বললাম? এই যে আকাশে আজকে চাঁদ আছে। ও, আপনার এলাকায় তাহলে চাঁদ আসেনি? রাখলাম আমি। মানে কি? চাঁদ দেখতে চলে আসুন। কোথায় চাঁদ? আকাশে তো একটা তারাও নেই। এই যে চাঁদ। আমার বাবা যদি এখন ছাদে এসে আপনাকে দেখে তাহলে মেরে একদম সত্যি সত্যি হাত পা ভেঙে দিবে। আপনি সবসময় বাবার ভয় দেখান। আপনার বাবা কি অনেক রাগী? জি। আমার মামাও অনেক রাগী, কিন্তু তাতে আমার কি? এত সাহস আসে কোত্থেকে? ভালোবাসা থেকে। আমি আসি, আপনি সেফলি যান। শ্রুতি, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি। হাওয়া ঘেসে ছুঁয়ে যেতে দু চোখ বুঝে তুমি ছবি আঁকো আর পেতেছি রোজ শুনতেছে শুনেছি বেশি আরো গাড়ি থামান, গাড়ি থামান, থামান তো। এই রিকশা। জুবায়ের হাসান পথিক।
পূজায় কেন গিয়েছিলে? পূজা দেখতে আমার এক হিন্দু বন্ধু ইনভাইট করেছিল। তুমি তো জানতে আমরা দুজন দু ধর্মের, বলনি কেন? কথা বলছো না কেন? আমি না হয় বুঝতে ভুল করেছি, কিন্তু তুমি তো জানতে। কেন লুকিয়েছো এত বড় একটা সত্য? শ্রুতি, সেদিনের পর থেকে আমার মাথায় শুধু একটা বিষয় কাজ করছে। তোমাকে আমার প্রয়োজন, খুব প্রয়োজন। কি যেন এক অদ্ভুত মায়া আমি তোমার সাথে জড়িয়ে গেছি, যে মায়া আর সব সত্য থেকে আমাকে আড়াল করে রেখেছে। সেদিনের পর থেকে আমাদের বিষয়টা আমার মাথায় এসেছে, বারবার এসেছে, কিন্তু পরক্ষণে মনে হয়েছে যে আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই যে মোনাজাতের সময় আল্লাহর কাছে কিচ্ছু চাইনি, শুধু একটা কথাই বলেছি আল্লাহকে, যে তোমাকে যেন আমার জীবন থেকে কখনো হারাতে না হয়, কখনো না। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, এত বড় একটা সত্য আমার কাছ থেকে লুকিয়েছো। আমি এটা কোনোভাবে মানতে পারছি না পথিক। আমি জানি আমি ঠিক করিনি। তোমার সাথে, আমার ধর্মের সাথে আমি প্রতারণাই করেছি, কিন্তু শ্রুতি, এটাও তো সত্য যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভালোবাসা শুরু হয়েছিল মন্দিরে, শেষ হচ্ছে মসজিদে। শ্রুতি, শ্রুতি এভাবে বলো না। আমি না হয় করেছি শ্রুতি, 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 আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। গাই শ্রুতি, শ্রুতি, কি হয়েছে তোর? কিছু না, ভালো লাগছে না। বলবি না? আমি একটু একা থাকি প্লিজ, তুমি যাও। হ্যালো, কি করছো? কিছু না, রাস্তায় রাস্তায় ঘুরছি। বাসায় যাও। যেতে ভালো লাগছে না। শ্রুতি, তুমি কাঁদছো? আমার তোমার জন্য খুব খারাপ লাগছে পথিক। আমি আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কেঁদো না প্লিজ, কেঁদো না। এমন কেন হলো পথিক? শ্রুতি, শ্রুতি প্লিজ কেঁদো না। দেখো, তোমার সাথে আমার কতদিন পরে কথা হচ্ছে, কেঁদো না প্লিজ। শোনো, তুমি তুমি ওয়াশরুমে যাও, একটু মুখটা ধুয়ে এসে তারপর আমাকে ফোন করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি মুখটা ধুয়ে এসে তোমাকে কল দিচ্ছি। জানি না কেন এমন হয়, আশেপাশে এত মানুষ, এত মানুষের ভিড়ে দুজন ভিন্ন ধর্মের জেনেও কেন তোমাকেই ভালোবাসে না। ওপরে যিনি আছেন উনি হয়তো ভালো জানেন। শ্রুতি, কি হয়েছে রে মা, তুই কাঁদছিস কেন? আমাদের গ্রামের সম্পত্তি নিয়ে কি চিন্তা করলি? ভাবছি আগামী মাসে গ্রামে যাব। তোমাকে এখানে 10,000 টাকা আছে, বাজারে খরচ করে নিই। কি হয়েছে তোর বাবা? আমি একজনকে, তুই এ কথা বলতে এত ইতস্তত বোধ করছিস কেন বাবা? বাবা, মা ও হিন্দু। এটা তুই কি বলছিস? এটা মুখে আনা তো দূরের কথা, কখনো ভাববিও না। তোর মামা জানলে তোকে জবাই করে ফেলবে, আর তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? মা, আমি জানি আমি ঠিক করছি না, জানি। মামা জানলে খুব খারাপ অবস্থা হবে। সবচেয়ে বড় কথা, আমাদের ধর্মে এটা ঠিক না, কিন্তু মা, আমি ওকে ভালোবেসে ফেলেছি। মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। কেন তুই একটা হিন্দু মেয়ের সাথে নিজেকে জড়াতে গেলি? কেন? সবকিছু কেমন যেন হয়ে গেল এক নিমিষে। এক নিমিষে যেন আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিভাবে ঠিক হবে পথিক? কিছু বলছো না যে? কি বলবো? ভালোবাসার জোর কমে গেল? আচ্ছা, তোমাকে ছাড়া থাকতে হবে এটা চিন্তা করতেই বুকের ভেতরে চিন চিন করে ওঠে কেন বলো তো? তুমি জানো না কেন করে? জানি, আমি সব জানি, কিন্তু আমরা কি করব? কি করা উচিত আমাদের? আমি বুঝতে পারছি না। জানি, আমি সব জানি, কিন্তু আমরা কি করব? কি করা উচিত আমাদের?
আমি বুঝতে পারছি না। আচ্ছা, তুমি ঘুমাও, কাল দেখা করে যা করার করবো। আচ্ছা ঘুমিয়ে পড়ো তাহলে তুমি। বাই। বাই। তার মধ্যে কোথায় যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছি, ইউনিভার্সিটিতে কি কাজ? থিসিসের কাজ ছিল। থিসিসের কাজ তো এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, আমি তো তাই জানি। যা, ঘরে যা। আচ্ছা, ও ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছে, যেতে দাও না। আমি যা বলছি তাই হবে। বাবা, ঘরে যা। দেখি ফোনটা। আজ থেকে কাউকে তুই কল করবি না। আজ থেকে এই ফোন আমার কাছে থাকবে। কেন বাবা? কেন সেটা তো তোর ভালো করে জানা উচিত। আমাকে না বলে এই বাড়ির বাইরে বের হবি না। যদি যেতে হয় তাহলে আমি সঙ্গে যাব। অনেক হয়ে গেছে। দেরি করছো কেন? আসবে না তুমি? শ্রুতি আর কখনোই আসবে না। আর কোনোদিন এই নাম্বারে ফোন দিলে ঠিক মেরে ফেলবো। এই, কি চাও এখানে? আঙ্কেল, কি চাও? আমি আসলে একটু, যাও তো এখান থেকে, যাও যাও। আঙ্কেল একটু একটা কথা বলতে পারি? আরে যাও যাও এখান থেকে। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। সকালে শাড়ির ধুলো উড়ে আসার আমি নোনা জলে কষ্ট হচ্ছে। আচ্ছা, তুমি মেয়েটার সাথে এমন করছো কেন? বুঝলাম মেয়েটা একটা ভুল করেছে, তাই বলে এতটা কঠোর? 2 দিন ধরে মেয়েটা কিছু খাচ্ছে না, সারাদিন ধরে খালি কাচ্ছে আর কাচ্ছে। নিজের মেয়ে হলে তুমি এরকম করতে পারতে? এই কথা তুমি মুখে আনতে পারলে? কে আমার আসল বাবা মা? তুই ভুল শুনেছিস। বাবা মা আবার আসল নকল কি রে? যা করে যা। তোর তো মোবাইল লাগবে না? নে মোবাইল। আমি আমার বাবা মার পরিচয় জানতে চাচ্ছি, আমার পরিচয় জানতে চাচ্ছি। বাবা মার আবার কি পরিচয়? তুই শ্রুতি দত্ত, আমি তোর বাবা ধীরেন্দ্রনাথ দত্ত, তোর মা স্মৃতি দত্ত, এটাই হচ্ছে পরিচয়। যা ঘরে যা মা। নে। আমি এখন ঘরে যাচ্ছি, আমার দরজা বন্ধ করছি এবং এটাই হবে আমার শেষবারের মতো দরজা বন্ধ করা। মা, তুই এখন বড় হয়েছিস, সব কথা তোকে খুলে বলা যায়। আজ থেকে 27 বছর আগেকার কথা। আমরা কেবল নতুন সংসার শুরু করেছি। সংসারে অনেক অভাব অনটন। আমি পুরোপুরি সেটেল হতে পারিনি। এর মধ্যে তোর মা কনসিভ করে, কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা দুজন মিলিতভাবেই সিদ্ধান্ত নেই যে বাচ্চাটা নেয়ার সঠিক সময় এটা না, বাচ্চাটাকে অ্যাবর্শন করাবো। তারপর আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার অ্যাবর্শন করে। এর কয়েক বছর পর যখন অর্থনৈতিকভাবে সচ্ছল হই, তখন আমরা একটা বাচ্চা নেওয়ার কথা চিন্তা করি, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। ঢাকায় বড় ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল যে ওই অ্যাবর্শনের সময় একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, এই কারণে তোর মা আর কখনো মা হতে পারবে না। তখন চিকিৎসা ব্যবস্থা এতটা আধুনিক ছিল না। সেই ঘটনার বলি হয় তোর মা। এরপর থেকে সে কখনো খেতে পারতো না, ঘুমাতে পারতো না। আমিও প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। নিজেকে খুব অপরাধী মনে হতো। একদিন একটা পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি একটা ফুটফুটে বাচ্চা খেলছে, দূরে তার বাবা মা। বাচ্চাটার দিকে খুব একটা মনোযোগী ছিল না। আমি কোনো কিছু না ভেবেই বাচ্চাটাকে লুকিয়ে নিয়ে চলে আসি। গাড়িতে ওঠার পর আমার মনে হলো আমি আরেকটা খারাপ কাজ করলাম। তারপর আমি বাচ্চাটাকে নিয়ে পার্কের সেই জায়গায় যাই, গিয়ে দেখি ওখানে কেউ নেই।
মাগো, গত 21 বছর ধরে আমরা কখনোই ভাবিনি যে তুই আমাদের সন্তান না। আমরা তোকে এক সন্তানের মতোই মানুষ করেছি, আর তুই আসার পরে তো আমাদের ঘর আনন্দে ভরে গেছে মা। আমাদের আর কোনো দুঃখ নেই, তুই হচ্ছিস আমাদের একমাত্র সন্তান। তোমাদের কাছে আমার শেষ সময়কার কোনো ছবি হবে? আমাকে খুঁজে পাওয়ার পর তোলা প্রথম কোনো ছবি? হ্যালো, আপা, আপনি আপনার বাবা মাকে খুঁজে পাইছেন? আপনার জন্য আমার খুব মায়া হয়। হ্যালো, বাবা মাকে খুঁজে পাইছেন? আপনি তো ছোটবেলায় অনেক কিউট ছিলেন। এসব বলতে ফোন দিয়েছেন? ফেসবুক থেকে কোনো রেজাল্ট পেলি? আমি একটা নিউজ পেপারের সঙ্গে কথা বলেছি, কাল পরশুর মধ্যে একটা বিজ্ঞপ্তি ছাপবো। কালি যাচ্ছিস? হ্যাঁ। আমি আর তোর মাও যাই তোর সঙ্গে। বাবা, আমি একাই যাই। তুমি? হ্যাঁ। তুমি কিভাবে জানলে আমি এখানে? তোমার বাবা জানিয়েছে। শ্রুতি খুঁজে পেল আরেক ঠিকানা, আমি ফিরে পেলাম আমার ভালোবাসা।